আলহামদুলিল্লাহ একটা বছর ওয়েট করার পর আবার কিন্তু আমাদের রমজান মাস চলে এসেছে আর আজকে ছিল প্রথম সেহরি। তো রমজানের প্রথম দিনটা কেমন কাটলো আমার সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে হলো রমজান মাসের প্রথম সেহরি, তাই দেখো আমি কিন্তু ভোরে ভোরে উঠে পড়েছি। তখন হয়তো ঘড়ি কাটায় ভোর 3:41 বাজছিল আর আজকে কিন্তু আমাদের প্রথম দিনের সেহরির শেষ টাইম ছিল 4:44-এ। আর এইদিকে আমার মা তো হয়তো 2:30-এর সময় উঠে ঠিকই রান্না বাড়া চালু করে দিয়েছে, কারণ আমাদের কিন্তু আগের দিনের ভাত রান্না করা ছিল না, ভোরে উঠেই রান্না হবে সেই কারণে। এই যে আলহামদুলিল্লাহ প্রথম দিনের রমজানের সেহরি কিন্তু খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তাই কিন্তু এখন একটু এদিকে পানি খাচ্ছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের গ্রামের মসজিদে আজান দিয়ে দিল, তাই কিন্তু এখন আমি যাচ্ছি নামাজ পড়তে। আর প্রথম দিন থেকে কে কে রোজা রেখেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের বাড়ি থেকে মসজিদটা কিন্তু খুব একটা দূর নেই, ওই 3-4টে বাড়ির পরই। সকালে উঠে আমি কিন্তু ব্লাড কালেকশন করতে গিয়েছিলাম। এবার আমার জামাইবাবু আমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল, সেই কারণে আমি একবার গিয়েছিলাম নাদনঘাট। আর নাদনঘাট গিয়ে শরীফ দেখলাম সে নাকি রমজান মাসের বাজার করতে এসেছে। কিছুক্ষণ শরীফের সঙ্গে কথা বলার পর আমি এখন এসেছি শান্ত ভাইয়ের কাছে। সে কিন্তু ছেলে মেয়ে দুজনেরই ঈদের অনেক অনেক কালেকশন নিয়ে এসেছে, তো আমাকে একবার যেতে বলেছিল। আর হ্যাঁ, একটা কথা কিন্তু বলে দিই, তোমরা কিন্তু এয়ার ফ্যাশনে একবার আসতে পারো, কারণ এখানে কিন্তু অনেক ট্রেন্ডিং জামা কাপড় তোমরা পেয়ে যাবে। এই যে তারপরে আমি কোনো রকমের নাদনঘাট থাকিনি, একবারে বাড়ি এসে গোসল করে এখন যাচ্ছি নামাজ পড়তে। প্রথম দিনের রমজান তো সেরকম একটা কষ্ট হয় না, কারণ আস্তে আস্তে যত দিন যাবে কষ্ট কিন্তু বাড়বে। এখন তো প্রথম সেরকম কিন্তু খুব একটা কিছু মনে হচ্ছে না। এই যে আমি এখন নামাজ পড়তে যাচ্ছি, আর নামাজ পড়ে আসার পর আমি কোনো রকম আর ভিডিও শুট করিনি, ডাইরেক্ট এই বিকাল থেকে একটা ভিডিও চালু করে দিয়েছি। এখন আমি আমার একটু মায়ের কাজ করে দিচ্ছি। এই যে বোতলগুলো এখন আমি পানি ধরবো। যাদের বাড়িতে হয়তো মিনি আছে তারা কিন্তু এই জিনিসটা সবাইকে ফেস করতে হয়, এই যে আগে থেকে পানি ভরে রেখে দিতে হয়। আর এখন তো সেই রকম ভাবে গরম পড়ি নিজে ফ্রিজের ভেতরে পানি রেখে টিকে খেতে পারবো, এই কারণে এরকম পানি ধরে ধরে রেখে দিতে হয়। তারপরে একটা দাঁতন নিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি স্কুলের মাঠে, কারণ সেখানে গিয়ে একটু কিছুক্ষণ বসে থাকবো, কারণ এখনো আজান হতে প্রায় 1-1.5 ঘন্টা বাকি আছে। আর একটা হাসির কথা বলি, যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এরকম নিমের দাঁতন বা ওই খেজুরের যে দাঁতন গুলো হয় না, সেগুলো নিয়ে ঘুরে বেড়াতাম। আর যদি কেউ জিজ্ঞাসা করতো যে কটা রোজা করেছি, একদিনই বলে দিতাম 3-4টে রোজা করেছি। আর এরকম কথা কে বলতে পারলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এই যে দেখো আমার একটা ভাইয়ের মেয়েই বলছে একটা রোজা করেছে। কটা রোজা করেছিস? একটা। হাতে কি ওটা? তারপরে বাড়ি এসে ইফতারটাকে সামনে নিয়ে একটা খেজুর খেয়ে প্রথম দিনের রোজাটা কিন্তু আমরা সম্পূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ প্রথম দিনের রোজা কিন্তু আমাদের কমপ্লিট।